যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। অদৃশ্য ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে করছে একের পর এক হত্যা। রাশিয়ার সাথে যুদ্ধে জিততে পারবে না ইউক্রেন, দাবি ট্রাম্পের। দোনবাস ছেড়ে দেওয়ার আহ্বান, আমন্ত্রণ পেলে হাঙ্গেরির বৈঠকে যেতে চান জেলেনস্কি। ট্রাম্পের স্বপ্ন পূরণে ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ। $250 মিলিয়ন ব্যয়ে তৈরি হচ্ছে বলরুম, ঐতিহ্যবাহী নকশার পরিবর্তনের সমালোচনা। যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি গাজায়। চুক্তির তোয়াক্কা না করে নানা অজুহাতে নিয়মিত বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। কথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগ তুলে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। অদৃশ্য লাইন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এখন বাক্স ফেলে সীমানা চিহ্নিত করছে ইসরায়েল। দুঃখ, দুর্দশা আর অনিশ্চয়তা পিছু ছাড়ছে না গাজার মানুষের। যুদ্ধবিরতির পরও চুক্তি লঙ্ঘন করে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সরাসরি গুলি, কামান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ, আকাশপথে হামলার পাশাপাশি চলছে ধরপাকড়ও। খাবার আর পানির অভাব, সবকিছুর মধ্যেও যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গাজার মানুষ। তবে রোববার ভয়াবহ হামলার পর আর নিশ্চিত হতে পারছেন না উপত্যকার বাসিন্দারা। আমরা 2 বছর ধরে কষ্ট সহ্য করছি, এবার বিশ্রাম চাই, আমরা মানসিক শান্তি চাই। কিন্তু তারা যুদ্ধবিরতি এবং চুক্তির কথা বলেও আমাদের উপর বোমা হামলা চালাচ্ছে। এখনো আমরা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছি। ইসরায়েলের আগ্রাসী আচরণ দেখে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশ্বস্ত করলেন এখনও তা কার্যকর আছে। হামাসকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে এগুবে পরবর্তী ধাপের দিকে। ট্রাম্পের আশ্বাসে অবশ্য শঙ্কামুক্ত হতে পারছে না ফিলিস্তিনিরা। যুদ্ধ থামায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু এখনো আমাদের উপর চলছে হামলা। আমাদের শিশুদের স্বাভাবিক জীবন চাই, ওরাও আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হেসে খেলে বড় হোক। যুদ্ধবিরতি শুরুর পর গাজার যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে গেছে তাকে বলা হচ্ছে ইয়েলো লাইন। এই সীমানা পার হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে ফিলিস্তিনিদের ওপর। ইসরায়েলি বাহিনীর দাবি, হলুদ সীমা অতিক্রম করায় নিরাপত্তা ঝুঁকির কারণেই গুলি ছুটছে তারা। এখানে যে জায়গায় আছি তা খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হতে পারি। আমি বা আমার বাচ্চারা যখনই বাইরে বের হই তখনই গুলি ছোড়া হয় আমাদের দিকে। গাজার বাসিন্দারা বলছেন, মানচিত্রে এই ইয়েলো লাইন থাকলেও বাস্তবে তা বোঝার উপায় নেই। সোমবার তীব্র সমালোচনার মুখে হলুদ বাক্স দিয়ে সীমানা নির্ধারণে কাজ করতে দেখা গেছে ইসরায়েলি বাহিনীকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। সোমবার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহটি। পরে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া হয় ইসরায়েলের হাসপাতালে। তেল আবিব জানিয়েছে মরদেহটি তালহাইবের, যাকে 2023 সালের 7 অক্টোবর হত্যা করে হামাস যোদ্ধারা। পরে মরদেহ নেওয়া হয় গাজায়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত 14 জনের মরদেহ ফেরত দিয়েছে হামাস। এর মধ্যে একটি মরদেহ ইসরায়েলি জিম্মির নয় বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। মোট 28টি মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের। ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় পরিস্থিতি পর্যবেক্ষণে তেল আবিব সফরে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার ইসরায়েলের পৌঁছান তিনি। ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বন্দোবস্ত করা হয় তার এই সফরের অন্যতম উদ্দেশ্য। ভ্যান্সের তেল আবিব সফর ইস্যুতে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে আঞ্চলিক চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আলোচনা করবেন তিনি। জেডি ভ্যান্সের সাথে প্রধানত 2টি বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা যে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা নিয়ে কথা হবে। এছাড়া রাজনৈতিক সুযোগগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে। আশা করছি চ্যালেঞ্জগুলো কাটিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আমরা এই অঞ্চলে আরো দেশের সাথে শান্তি চুক্তি করতে সক্ষম হব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন দাবিও অস্বীকার করেছেন তিনি। ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ট্রাম্প বলেন যে তারা নাকি ইরানের পারমাণবিক শিল্প বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। আপনারা এই বিষয়ে স্বপ্ন দেখে যান, কিন্তু আমাদের পারমাণবিক শিল্পে হস্তক্ষেপ কেন করবেন? এটা অবৈধ, অনুচিত। হুতি নেতা মোহাম্মদ আল করিম আল ঘামারিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নেমেছে ইয়েমেনের রাজধানী সানায়। ইসরায়েলি হামলায় নিহত হুতির সামরিক প্রধান আল ঘামারির জানাজা অনুষ্ঠিত হয় সোমবার। তার ছেলে এবং 2 দেহরক্ষীর জানাজা আয়োজন করা হয় একই সাথে।
এ সময় হুতি নেতার প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয় হাজারো মানুষ। জানা যায় হুতি নেতারা বলেন ইসরায়েলের সাথে তাদের সংঘাত শেষ হয়নি এখনো। তেল আবিবকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে চিফ অফ স্টাফ আল ঘামারের মৃত্যুর খবর নিশ্চিত করে হুতিরা। জানায় দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন ইস্যুতে আবারও অবস্থান পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর রাশিয়ার প্রতি নমনীয় মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন ইউক্রেন এই যুদ্ধ জিততে পারবে না। এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দোনবাস ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে আমন্ত্রণ পেলে অংশ নিতে চান ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের পাশাপাশি ফোন আলাপও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দফায় দফায় হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তারপরও 3.5 বছরের যুদ্ধের আসেনি সমাধান। বিভিন্ন সময় যুদ্ধ বন্ধে চাপ বৃদ্ধিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর হলেও পুতিনের সাথে কথোপকথনের পরে যেন বদলে যান ট্রাম্প। সম্প্রতি বেশ কয়েকবার ইউক্রেনের পক্ষে জোরালো অবস্থান নিলেও পুতিনের সাথে ফোন আলাপের পর আবারও সুর বদল ট্রাম্পের। দাবি এই যুদ্ধে ইউক্রেন জয় পাবে না। ইউক্রেন যুদ্ধে জিততে পারত, তবে আমার মনে হয় না তারা শেষ পর্যন্ত জয় পাবে। আমি কখনো বলিনি তারা জিতবে, আমি বলেছি তারা জিততে পারে। যুদ্ধে যে কোনো কিছুই ঘটতে পারে। এটা এমন একটা যুদ্ধ যা আমি সে সময় প্রেসিডেন্ট থাকলে কখনোই ঘটতো না। এর আগে দোনবাসের যতটুকু রাশিয়া দখল করেছে আপাতত তার আশা ইউক্রেনকে ছেড়ে দিতে বলেছেন ট্রাম্প। তার দাবি অঞ্চলটির 78% বর্তমানে পুতিন প্রশাসনের নিয়ন্ত্রণে। দোনবাস এখন যেভাবে আছে সেভাবেই ভাগ করা হোক। আমার মনে হয় 78% জমি এরই মধ্যে রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে। পরে এটা নিয়ে তারা আলোচনা করুক, কিন্তু এখন লড়াই বন্ধ করতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে। এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে যোগ দিতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছেন তাকে আমন্ত্রণ জানালে তিনি অংশ নিতে চান আলোচনায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আগামী বছরের শুরুতে চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন এই কথা। বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন, আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আগামী বছরের শুরুর দিকেই দিন তারিখ নির্বাচন করবেন বলেও জানান ট্রাম্প। চলতি মাসের শেষে দক্ষিণ কোরিয়ায় আসিয়ান সম্মেলনের সাইডলাইনেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে তার। সম্প্রতি পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনা বেড়েছে। শি জিনপিং এর সাথে বৈঠকের মধ্য দিয়ে ন্যায্য বাণিজ্য চুক্তি বাস্তবায়ন সম্ভব মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি চীনের সাথে সুসম্পর্ক করতে চাই। প্রেসিডেন্ট শি এর সাথেও আমার ভালো সম্পর্ক। আমাকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছরের শুরুর দিকে চীন সফরে যাব।